বড় যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে আমার আশায় আছে সম্বল নাই আশা হাই করি কেউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদি আওয়াজ করে মনে বড় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে সুবহানাল্লাহ কইতেন না হায় হায় যার দিলটা মসজিদে পড়ে থাকে রে এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে আজকে আমার সমাজ কি হইল আমি জানি না মসজিদের সৌন্দর্যের জন্য মানুষ পাগল হয়ে গেছে কিন্তু ফজরের নামাজে মুসল্লি মিলে না কথা কি রাইট কিয়ামতের আলামত এটা কিয়ামতের আলামত কয়েকটা আছে এর মধ্যে আছে পাড়ায় পাড়ায় মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতায় ভরপুর হয়ে যাবে আঘাত হবে রাখালরা কয়েকতলা বিল্ডিং এ বসবাস করবে আর কোটিপতিরা দেউলিয়া হয়ে যাবে এই আলেম ওলামার চেয়ারের মধ্যে বৈশা ও যোগ্য লোকটা কথা বলবে আর সমাজের সাধারণ পাবলিক ফতোয়াবাজি করবে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে এটা হলো কিয়ামতের আলামত কথা কোন ঠিক কিনা আলেমরা কিছুই মনে করে না আমার সমাজের মানুষ বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকাই না মসজিদের ভিতরে ঢুকলে ইমাম সাহেব কয় নামাজটা একটু শর্ট করেন মুসল্লির কথায় যদি ইমাম বুইরা যায় নামাজ হবে না রে ইমামের কথাই সব চলবে মুসল্লির কথাই নয় হ্যাঁ বন্ধু ওই মসজিদ মুখী যারা হবে আর জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায় জিকির শুনলে তার মনটা ভালো লাগে দুই নম্বর হলো ইবাদতের জন্য যার দিলটা পড়ে থাকে কিছু কিছু মুরব্বি আছে ওই ইরিক্ষেত বুরুক্ষেতের মধ্যে গেলে দেখবেন আসর নামাজের আজান যখন হয়ে যায় বাড়িতে আসতে আসতে নামাজের টাইম চলে যাবে এই জন্য ইরিক্ষেতের আইলের মধ্যে গামছাটা খুইল্লা বিছাইয়া তারা নামাজ পড়ে না খায়া থাকতে পারে এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার দিলটা খারাপ হয়ে যায় মনটা